এলাকার জনস্বার্থে উনি আসলে নারায়ণ দাদা চলে যাচ্ছে, এটা জনস্বার্থের জন্য কাজ করতেছি। যদি 10 জন আমাকে মানে যে ভালো মন্দ বলে আশীর্বাদ দেয়, ঠিক আছে, এই জন্যই এই সেই জিনিসটা কাজ করা, বুঝছো? আচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মদন মোড়। এই যে মদনে মোড়ে যে নামটা পড়ছে, আমার জেঠু আগে যে ধরো 50 বছর আগে এখানে দোকানদার ছিল। আচ্ছা, এই কাজটা করার জন্য কি আপনাকে কেউ পারিশ্রমিক দিয়েছে? কেউ কিছু দিবে না, আর কারো কাছে আমি কিছু হাত পাতবো না, ঠিক আছে? তো আপনি এটা কিসের জন্য শরীরটা ভালো করছেন? লাগার জন্য, মানুষের দোষ ও দোষের আশীর্বাদ পাওয়ার জন্য, শরীর যেন কোনো সমস্যা না হয়, দেখেন, শরীরে যেন কোনো ব্যাঘাত না ঘটে, ঠিক আছে? তার জন্য এই দেশের জন্য, জনপদের জন্য, মানে পাবলিকের জন্য এই জিনিসটা ইয়ে করা। এটা কি নতুন ব্রিজ হইলো না? নতুন ব্রিজ হইলো, হ্যাঁ, নতুন ব্রিজ হইলো, হ্যাঁ হ্যাঁ। দেখেন দর্শক, এই যে রাস্তাটা, এটা মঙ্গলের জন্য, বুঝছো? মানুষ চলাচল করতে পারতো না। উনি আসলে এখানে নিঃস্বার্থভাবে কাজ করছেন। ওনাকে কোনো পারিশ্রমিক টাকা পয়সা ওনাকে দেওয়া হবে না বা কেউ দিবে না। তার তবুও উনি নিজের জায়গা থেকে নিজের মানুষের যাতে ভালো হয়, চলাফেরা যাতে সুবিধা হয়, তাই তাই তাই। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন, এটা হচ্ছে যখন ব্রিজটা তৈরি হয়, এটা হচ্ছে আমাদের বাইপাস রোড। দেখেন এই যে নিচ খালের মধ্য দিয়ে মানুষ উপরে রাস্তায় উঠতো, কিন্তু আমাদের এই বড় ভাই উনি মানুষের সুবিধার্থে উনি এই কাজটা করছেন। আসলে ওনাকে ধন্যবাদ দিলে ওনাকে ছোট করা হবে আমার মনে হয়। উনি আসলে ওনার কাছে আমরা অনেকটা ঋণী, কারণ এইভাবে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে খুব কম মানুষ, নাই বললেই চলে। দাদা আরেকখানেও কাজ করেছেন এখানে। আমাদের আরেক বড় ভাই, সব থেকে সুন্দর দৃশ্য হলো এই যে দাদার ওয়াইফ, উনি কিন্তু দাদার জন্য জল খাবার নিয়ে আসছেন, জল নিয়ে আসছেন উনি বাড়ি থেকে। সত্যি এই দৃশ্যটা একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য। ওনার মেয়ে আছে এখানে উপস্থিত। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। দর্শকরা ওনাদের জন্য সেটাই আশীর্বাদ করবেন। মানে আমি আসলে কোনো ভালো কাজ যদি করতে পারি, আমি নিজেকে খুব ধন্য মনে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাক, আমি অনেক চেষ্টা আছি যে আমি মানুষের ভালো কাজ করবো, কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। হ্যাঁ, যতটুকু পারি আমি উপকার করার চেষ্টা করবো, কিন্তু ক্ষতি প্রকার নয়, আমি ক্ষতিকর প্রকার নই, এটা মনে করিও না। আমি ক্ষতিকর প্রকার নই, আমি যতটুকু পারবো মানুষের উপকার করার চেষ্টা করবো, ঠিক আছে? আসলে আমি একটা কথা বলতে চাচ্ছি, মানে ভালো কাজে কিছু, মানে ভালো কিছু করতে গেলে, জনগণের ভালো কিছু চাইলে মানুষ পাগল বলে, ছাগল বলে, অনেক কিছু বলে। সেটার জন্য তো আমি পিছু পা হবো না। মানুষ বলুক, পিছনে কি বলে বলুক, মানুষের ক্ষতি না করলে হইলো। অবশ্যই, ওকে? হ্যাঁ, সেটার জন্য আমি বলতেছিলাম যে মানুষ কত কি বলবে, ভালো কাজ কিছু করতে গেলে, মানুষের উপকার কিছু করতে গেলে মানুষ পাগল বলে, ছাগল বলে, অনেক কিছুই বলে, নানান বিধি কিছু কথা হয়। যাই হোক, সেটা খারাপ মানুষের কাজ, সেগুলোতে আমাদের কান দেওয়া যাবে না। আপনার পরিচয়টা দিন। আমার বাড়ি ইয়াকুপুর মজেন মোড়, ঠিক আছে? আমি যে আমাদের সালান্দর চৌধুরীহাট, ঠিক আছে? আমি আছি 1 নম্বরেই। হ্যাঁ, তো এখানে 3টা ব্রিজ হয়েছে আমার আশেপাশে। হ্যাঁ, আমি চাইছিলাম ওই পাশে, মানে স্কুলের ওদিক চলে গেল, ওখানে ওটা মাটি দিয়ে দিয়েছে, আমি ওখানে মাটি দিতে চাইছিলাম। তারপরে চলে গেল ওই যে আপনার বড় ভাই ওখানে একটা ব্রিজ হয়েছে, আমাদের এই ঢোল ছিল ওখানে। আচ্ছা আচ্ছা, ওখানেও মাটি দেওয়ার পরিকল্পনা আমি করতেছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আপন দেবনাথ, ঠিক আছে? আপন বাবু। হ্যাঁ, আমি আগে মাইক্রো চালিতাম, সম্পূর্ণ ভিআইপি কার যত নাম তো ঠাকুর গায়ে, সেটার দায়িত্বে থাকতাম আমি। কোথা থেকে কথা কি করতে হবে না করতে, সেটা আমি মেনটেন্স করতাম। বিষয় হলো যে এখানে কিন্তু চারপাশে কিন্তু মানুষজনের অভাব নাই, তাই না? না, অভাব নাই। আমাদের সমাজে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই, কটু কথা বা খারাপ কথা বলা মানুষের কিন্তু অভাব নাই। না, অনেক মানুষ আছে, তারা কিন্তু এটা করতে পারতো, তাই না? অনেক দিন থেকে দর্শক, 7 দিন 10 দিন ধরে আমি প্রোগ্রাম নিচ্ছি, অনেক দিন থেকে এটা কিন্তু এই অবস্থায় ছিল, মানুষজন চলাচল করতে পারতো না। তো এই যে মানুষজন কিন্তু বহু আছে, হ্যাঁ, যারা কথায় কথায় জ্ঞান দেয়, খারাপ কথা বলে, মানুষকে বিভ্রান্তমূলক কাজ করে, কিন্তু তারা কিন্তু এই কাজটা করতে পারতো, কিন্তু তারা আসে নাই। এই দাদা আমাদের এগিয়ে আসছে সবার বিনা স্বার্থে, তাদের করা উচিত ছিল, তারা যে করে নাই, তারা যে এইভাবে নিঃস্বার্থভাবে কাজ করে না মানুষের জন্য, তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? তাদেরকে কি উপদেশ দিবেন? না, ঘটনা হচ্ছে মানুষের উপকার করতে হবে, মানুষের উপকার করলে নিজেরও উপকার হবে, ঠিক আছে? ভবিষ্যতে কোনোদিন কোনো মানে বিছানায় পড়ে থাকবা না, ঠিক আছে? মানুষের উপকার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। যদিও তোমরা উপকার না করতে পারো, তুমি মানুষের ক্ষতি করিও না। যাই হোক, আর এই ক্ষতিটা এমন সময় লাগবে, তোমার পাশে কেউ দাঁড়ার মতো মানুষ থাকবে না।
যাই হোক, দাদা কিন্তু অনেক মূল্যবান একটা কথা বলছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যতদিন থাকবেন এই পৃথিবীতে ততদিন আপনার আমি মনে হয় যে- আপনার মাধ্যমে সেবামূলক কাজ হবে, এটাই আমরা চাই আর কি।